আব্দুল রশিদ সেলিম সালমান খান 27 ডিসেম্বর 1965 সালে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে একটি মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সেলিম খান। তিনি একজন জনপ্রিয় চিত্রনাট্যকার এবং মায়ের নাম সুশীলা চরক, যিনি পরবর্তীতে সালমা খান নাম গ্রহণ করেন। তার সৎ মা অভিনেত্রী হেলেন। সোহেল খান ও আরবাজ খান নামে তার দুই ছোট ভাই রয়েছে, তারা দুজনেই অভিনেতা। তার দুটি ছোট বোন আছে, আলভিরা অগ্নিহোত্রী এবং দত্তক বোন অর্পিতা শর্মা। খান পরিবার ইন্ডাস্ট্রির অন্যতম নামকরা পরিবার। পরিবারের প্রায় প্রতিটি সদস্য শিল্পের সঙ্গে যুক্ত। সালমান খান এই দুনিয়াতে সবচেয়ে বেশি এই দুজনকেই ভালোবাসে। তবে কিছু অজানা সত্যি যা আমরা অনেকেই জানি না তাদের প্রিয় বোন অর্পিতাকে নিয়ে। এটা সত্যি যে অর্পিতা সালমান খানের নিজের বোন নয়। প্রায় তাদের সমালোচনা খবরের শিরোনামে উঠে আসে। আজকে আমরা অর্পিতাকে নিয়ে কিছু অজানা ইতিহাস জানব। সালমান খানের বাবা সেলিম খান অর্পিতাকে দত্তক নিয়েছিলেন। আমরা জানব কিভাবে খান পরিবারে অর্পিতা প্রবেশ করেছিল। আমরা জানি সালমান খানের পরিবার আগে থেকেই পূর্ণ ছিল। তার পিতা, তার দুই মা, দুই ভাই এবং এক বোন আলভিরা। কিন্তু হঠাৎ কী এমন হলো যে একজন কন্যা সন্তানকে তাদের দত্তক নিতে হলো? শোনা যায় যে সালমান খানের পিতা সেলিম খান রোজ মর্নিং ওয়াকে যেতেন এবং সেখানেই একজন ভিখারিনী তার ছোট কন্যা সন্তানকে নিয়ে ভিক্ষা করছিল এবং তা দেখে সেলিম খানের খুব দয়া হয় এবং তাদের জন্য রোজ খাবার নিয়ে যেতে থাকে। কিন্তু হঠাৎ একদিন এসে দেখেন যে তার মা মারা গেছে আর তার পাশে বসে তার কন্যা সন্তান খুব কান্না করছে। তাই দেখে আর দেরি না করে বাচ্চাটিকে কোলে তুলে নেয় এবং সাথে করে নিয়ে যায় এবং দত্তক নেন। এরপর যখন খান বাড়ির সবাই তার নাম জানতে চান তখন বাচ্চাটি তার নাম অর্পিতা জানায়। এরপর থেকে খান পরিবারের একজন হয়ে সে বড় হতে থাকে। তার সকল প্রয়োজন যেমন পড়াশোনা ও কেরিয়ার বানাতে এক পাও পিছু সরেনি খান পরিবার। তাদের প্রিয় মেয়ে এবং বোন হিসাবেই সে গণ্য হয়। অর্পিতার ধর্ম খান পরিবার কোনোদিন পরিবর্তন করেননি। হিন্দু রীতিনীতি মেনেই আনুষ্ঠানিকভাবে তার বিবাহ দেন খান পরিবার। অর্পিতার বিয়েতে সালমান খানের পরিবারের সকলকেই চোখে জল আসতে দেখা যায়। তাদের মা হেলেন অর্পিতাকে দত্তক নেন ঠিকই, কিন্তু সে ছিল পুরো পরিবারের জীবন। অর্থাৎ বলাই চলে যে খান পরিবার ছিল অত্যন্ত দয়ালু। তাই আমাদের তরফ থেকে খান পরিবারকে শতকোটি প্রণাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।